আজকে আমি পেঁপে দিয়ে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই তো এখানে হচ্ছে কিছু বরবটি কেটে নিয়েছি। বরবটির ভর্তা আর পেঁপে দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করে নেব। তো এই জন্য বরবটির মধ্যে হচ্ছে কয়েকটি রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে এই তো হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। তো এদিকে হয়তো বরবটি সিদ্ধ হয়ে গেছে আমার কিছুক্ষণ পরেই হচ্ছে আর একটু কড়াই বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি পেঁপেগুলা সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার হচ্ছে পানি ঝরিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে নিলাম বরবটি ভর্তা করার জন্য। এদিকে ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল অ্যাড করে দিয়ে তো হচ্ছে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিলাম। পেঁয়াজগুলো হচ্ছে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু মাটির চুলায় রান্না করতেছিলাম তাই কড়াইটি বসিয়ে দিয়ে হচ্ছে কিছুক্ষণ ছিল, এর ফলে কড়াইটা আমার এই যে সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন কালো দাগ হয়ে গেছে, মানে তেলটা একেবারে হচ্ছে পুড়ে গেছে একটু। তো এই জন্য মরিচটা ভাজাও একটু আমার কালো কালো হয়ে গেছে। আর মরিচ ভাজা কিন্তু কালো হয়ে গেলে রঙটা কিন্তু হচ্ছে ভর্তার রঙটা একটু কালচে কালচে হয়ে যায়। যাই হোক, আজকে একটা মিস্টেক হয়ে গেছে আর কি। তো আপনারা অবশ্যই বরাবরই হচ্ছে মরিচটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু মরিচ পড়ে যায় একটু হচ্ছে, মানে অন্যমনস্ক হওয়ার ফলেই এটা হয়ে গেছে আমার সঙ্গে আজকে। তো যাই হোক, মরিচের কালার যত লাল লাল ভালো হবে আর কি, ততই ভর্তা কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইদিকে হচ্ছে তো আমি মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে হচ্ছে আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ। এরপরে হচ্ছে তো আমি পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই হচ্ছে মাংসটা আমি সিদ্ধ করে নেব। তো প্রায় 10 মিনিটের মতো এভাবে আমি জাল করে নিয়েছি। আর এই তো এদিকে আপা হচ্ছে ভর্তাটা রেডি করে নিল। বরবটির ভর্তাটা কিন্তু আসলে খেতে অনেক মজাদার লাগে। আর এটা কিন্তু গাছের একেবারে টাটকা বরবটি, আজকে হচ্ছে ছিঁড়ে নিয়ে আসছে। তো এদিকে হচ্ছে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মানে পানি টেনে গেছে। এরপরে হচ্ছে আমি ঢাকনাটি উঠিয়ে তো মাংসগুলো আর একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমার সিদ্ধ করে রাখা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে হচ্ছে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমি যে পানিটা দিয়ে দিলাম এই পানিটাতেই হচ্ছে আমি ঝোল রেখে দেব। তো এবার কিছুক্ষণ জাল করার পরে হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু ভালো ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা নামানোর আগ দিয়ে কাঁচামরিচটা দেবেন, এর ফ্লেভারটা হচ্ছে তরকারিতে কিন্তু অনেক লাগে ভালো। তো এই তো আমার তরকারিটি প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। কেমন হলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। পেঁপে দিয়ে মুরগির মাংসটা গরম গরম খেতে কিন্তু অনেক অনেক মজাদার লাগে, আমার বাচ্চাদেরও অনেক পছন্দের। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।